আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা প্রিভিয়াস ভিডিওতে হচ্ছে স্প্রিং বুট কি এবং স্প্রিং বুটে যেসব অ্যানোটেশন থাকে সেই সম্পর্কে আমরা আহ, যা মানে ডিসকাস করছিলাম। তো আজকে আমরা হচ্ছে স্প্রিং বুটের যে লেয়ার আর্কিটেকচার ফর এনি ক্রুড অপারেশন, বেসিক্যালি স্প্রিং বুটটাতে হচ্ছে আমরা যে ধরনের এন্টারপ্রাইজ লেভেলের যে সফটওয়্যার বানাই সেখানে তো মেনলি ক্রুড অপারেশন হয়, তাই না? ডাটা রিড করা, রাইট করা, ডিলিট করা, আপডেট করা, এগুলোই তো মেনলি হয়, তাই না? তো এর জন্য অবশ্যই আমাদের হচ্ছে লেয়ার আর্কিটেকচার সম্পর্কে জানতে হবে। স্প্রিং বুটের যে লেয়ার আর্কিটেকচার কিভাবে কাজ করে, হাউ ইট উইল ওয়ার্ক, রাইট? তো উম, আমরা হচ্ছে একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি। ফার্স্ট অফ অল আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের একটা ইউজার ইন্টারফেস, রাইট? ইউজার ইন্টারফেস বলতে হচ্ছে আমরা হচ্ছে আমাদের ল্যাপটপ অথবা পিসি অথবা কম্পিউটারের ভিতরে আছি। তো এইখান থেকে হচ্ছে আমরা একটা ওয়েবসাইট ওপেন করলাম, রাইট? একটা ওয়েবসাইট ওপেন করলাম। তো এই ওয়েবসাইটটা যখন আমরা কোনো একটা ইউআরএল এ হিট করি অথবা ক্লিক করি, লাইক আমি হচ্ছে এখানে দিলাম www.google.com, google.com, রাইট? তো যখন আমরা হচ্ছে এই ইউআরএলটা হিট করি, তখন দেখা যায় যে এই ইউআরএলটা অবশ্যই হচ্ছে একটা রিকোয়েস্ট আমাদেরকে হচ্ছে সেন্ড করে। তা আমি ধরলাম যে এইটা হচ্ছে আমাদের ইউআরএল হিট করার, অর্থাৎ আমাদের ইউজার ইন্টারফেস থেকে একটা ইউআরএল হিট করছি। তো হিট করার সাথে সাথে একটা রিকোয়েস্ট যাবে কোথায়? আমি হচ্ছে স্প্রিং বুট নিয়ে কিন্তু বলতেছি যে যখন আমরা হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস থেকে একটা রিকোয়েস্ট সেন্ড করি, সেই রিকোয়েস্টটা আমাদের কোথায় যায় এক্স্যাক্টলি? তো সেই রিকোয়েস্টটা যায় আমাদের যে সার্ভিস ক্লাস আছে, রাইট? আমাদের যে যে সার্ভিস সার্ভিস যে লেয়ারটা আছে এই লেয়ারে যায়, রাইট? তো এই সার্ভিস লেয়ারে মেনলি কি হয়? সার্ভিস লেয়ার হচ্ছে হেয়ার we explain our code, right? or logic তো মেনলি হচ্ছে আমাদের যে সার্ভিস নামের যে ক্লাসটা থাকে, অর্থাৎ যে লেয়ারটা থাকে, এই লেয়ারে মেনলি আমরা কি করি? আমাদের যে বিজনেস লজিক আছে বা আমাদের কোড কিভাবে কাজ করবে সেই সম্পর্কিত আমরা হচ্ছে যাবতীয় কথাবার্তা এইখানে লিখি, যে আমাদের যে বিজনেস লজিক, রাইট? তো এটা হচ্ছে ইউজার ইন্টারফেস থেকে একটা রিকোয়েস্ট এখানে আসলো, রাইট? রিকোয়েস্ট আসলো। এই রিকোয়েস্ট আসলো কোথায়? আমাদের সার্ভিস নামের ইন্টারফেসে আসলো। সার্ভিস, দেন সার্ভিস থেকে সেম একটা রিকোয়েস্ট হচ্ছে যে আমাদের চলে যায় কোথায়? রিপোজিটরি অথবা ডাও নামের একটা লেয়ার থাকে, রিপোজিটরি অথবা ডাও। তো মেনলি এটাকে আমরা রিপোজিটরি বলি, রিপোজিটরি রিপোজিটরি, রাইট? তো এই রিপোজিটরিতে মেনলি কি হয়? রিপোজিটরিটা হচ্ছে, এটাকে অনেক সময় আমরা কি বলে থাকি? ডাও বলে থাকি, ডাও লেয়ার, রাইট? ডাও মিন্স হচ্ছে ডেটা অ্যাক্সেস অবজেক্ট, ডেটা অ্যাক্সেস অবজেক্ট, রাইট? তো এইখানে মেনলি হচ্ছে যে এখান থেকে হচ্ছে আমরা ডাটা অ্যাক্সেস করি, অর্থাৎ কোথা থেকে ডাটা অ্যাক্সেস করি? ডাটাবেস রিলেটেড যেসব কোড, সেই কোডগুলো আমরা হচ্ছে প্রিডিফাইন করি এই রিপোজিটরির ভিতরে। অর্থাৎ ডাটাবেস থেকে কিভাবে কোডটা মানে সে এক্সিকিউট করবে, অর্থাৎ কুয়েরি, রাইট? আমরা যে ডাটাবেস থেকে ডাটা নেওয়ার জন্য যেসব কুয়েরি পারফর্ম করি সেগুলো হচ্ছে আমরা কোথায় করি? এই রিপোজিটরি নামের যে লেয়ারটা আছে সেই লেয়ারে। তো এই সার্ভিস থেকে আমাদের একটা রিকোয়েস্ট যাচ্ছে কোথায়? সার্ভিস থেকে একটা রিকোয়েস্ট যাচ্ছে আমাদের রিপোজিটরিতে। বিকজ সার্ভিসের কি দরকার হয়? সার্ভিসের এখানে আমরা বিজনেস লজিক লিখি। তো সে মানে তার একটা দরকার হয় কি, যে আমাদের যে ডাটা অ্যাক্সেস করতে হবে ডাটাবেস থেকে, তো সেই লজিকগুলো হচ্ছে ডাটা অ্যাক্সেসের জন্য যেসব কোড কোয়েরি অপারেশন আমাদের করতে হয় সেটা করতে হয় কোথায়? রিপোজিটরিতে। এবং রিপোজিটরি কি করে?
রিপোজিটরি সে হচ্ছে তার কোয়েরি যখন এখানে লেখে রিপোজিটরির ভিতরে, সে এই কোয়েরি অনুযায়ী একটা রিকোয়েস্ট পাঠায় কোথায়, আমাদের যে হচ্ছে মেইন যে ডাটাবেজ আছে সেই ডাটাবেজে। তো আমাদের লাস্ট লেয়ার কি, লাইক এর আগে আমি হচ্ছে এভাবে দিলাম যে এটা হচ্ছে আমাদের এক্সাক্ট যে ডাটাবেস। ওকে, ডাটাবেস ডিবি। ওকে, তো একটা জিনিস আমরা বুঝতেছি যে ফার্স্ট হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস থেকে ইউজার ইউআই, জাস্ট ইউজার ইন্টারফেস, রাইট? তো এই ইউজার ইন্টারফেস থেকে একটা রিকোয়েস্ট যখন হচ্ছে দেওয়া হয়, তখন সেটা হচ্ছে আমাদের সার্ভিসে চলে আসে, যেখানে আমাদের বিজনেস লজিকটা আমরা লিখি। তো বিজনেস লজিকের ভিতরে হচ্ছে একটা রিকোয়েস্ট আবার সেন্ড করা হয় কোথায়, রিপোজিটরিতে। অর্থাৎ আমাদের ডাটাগুলো দরকার, সেই রিপোজিটরিতে কি করা হয়, যে কোয়েরি এক্সিকিউশন করা হয়, কোয়েরি এক্সপ্লেনেশন, যে আমরা কিভাবে কোয়েরিগুলো পারফর্ম করব। এবং রিপোজিটরি থেকে একটা রিকোয়েস্ট করা হয় কোথায়, ডাটাবেজে। যখন ডাটাবেজে রিকোয়েস্টটা যায়, তখন ডাটাবেস কি করে, ডাটাবেস হচ্ছে সেম, যে রিভার্স করে, একটা ডাটাবেস হচ্ছে এখান থেকে একটা রেসপন্স করে। আমরা যে জিনিসটা, লাইক আমার হচ্ছে একটা ডাটা নিডেড, সেই রিকোয়েস্ট হচ্ছে আমার ইউআই থেকে হচ্ছে সার্ভিস আছে, সার্ভিস থেকে রিপোজিটরিতে, রিপোজিটরি যখন রিকোয়েস্ট করে ডাটাবেসকে, তখন ডাটাবেস একটা কি করে, রেসপন্স শেয়ার করে। এটা হচ্ছে কি রেসপন্স। এই রেসপন্সটা আবার চলে যায় কোথায়, এই রেসপন্সটা চলে যায় আমাদের রিপোজিটরিতে, এবং রিপোজিটরি থেকে সেই রেসপন্সটা হচ্ছে আমার চলে যায় সার্ভিসে, এবং সার্ভিস থেকে একটা রেসপন্স চলে যায় হচ্ছে আমার কোথায়, ইউজার ইন্টারফেসে, রাইট? যখন সার্ভিস থেকে ইউজার ইন্টারফেসে রেসপন্সটা চলে আসে, তখন আমরা যে জিনিসটা হচ্ছে ইউআরএল থেকে হিট করছি, বা যে জিনিসটা আমাদের দরকার, সেটা হচ্ছে কি, আমাদের এই ইউজার ইন্টারফেসে, অর্থাৎ এই ইউজার ইন্টারফেসে আমাদের কি করবে, সেই জিনিসটা শো করবে, রাইট? তো মেনলি লেয়ার আর্কিটেকচারটা হচ্ছে এরকমের, যে ইউআই থেকে, অর্থাৎ ইউজার ইন্টারফেস থেকে একটা রিকোয়েস্ট হচ্ছে আমাদের প্রথমে, সরি এখানে একটা মিস্টেক হয়েছে, এটা হচ্ছে ইউজার ইন্টারফেস থেকে, জাস্ট এ মিনিট, এটা হচ্ছে আমার কন্ট্রোলার, এটা হচ্ছে কন্ট্রোলার, কারণ ইউজার ইন্টারফেস থেকে কন্ট্রোলার, কারণ কন্ট্রোলারটা হচ্ছে কি আমাদের ইউআরএল হিট করার জন্য। তো এটা হচ্ছে কন্ট্রোলার, এবং ইউজার থেকে হচ্ছে কন্ট্রোলার একটা রিকোয়েস্ট যায়, যে গেট টাইপ পোস্ট টাইপের এই টাইপের একটা রিকোয়েস্ট কন্ট্রোলারে যায়, এবং কন্ট্রোলার থেকে সার্ভিসে রিকোয়েস্টটা সেন্ড করা হয় বিজনেস লজিকটা চেক করার জন্য। অ্যান্ড হচ্ছে সার্ভিস থেকে হচ্ছে আমাদের ডাটা অ্যাক্সেসের জন্য যে রিপোজিটরি অথবা ডাও নামের যে লেয়ারটা আছে, ওইখানে একটা রিকোয়েস্ট যায়, সেই রিকোয়েস্টটা গিয়ে পৌঁছায় কোথায়, আবার ডাটাবেজে, এবং ডাটাবেজ থেকে হচ্ছে আমাদের এক্স্যাক্টলি আমাদের যেটা নিডেড সেই রেসপন্সটা চলে আসে রিপোজিটরিতে, রিপোজিটরি থেকে চলে আসে আমাদের সার্ভিসে, সার্ভিস থেকে আমাদের রেসপন্সটা চলে আসে কন্ট্রোলার, এবং কন্ট্রোলার থেকে আমাদের চলে আসে কোথায়, ইউজার ইন্টারফেসে চলে আসে। ঠিক আছে, এখানে মেইনলি প্রথমে যে ইউজার ইন্টারফেসটা দিয়েছিলাম ওইটা কন্ট্রোলার হিসেবেও চিন্তা করা যায়, কারণ ইউজার ইন্টারফেস থেকেই তো হচ্ছে আমরা ইউআরএলটা হিট করি, তাই না? তো এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে কন্ট্রোলার, নাথিং এলস। ওকে, that's it for the layer architecture of Spring Boot. I think it is more than enough to visualize the layer architecture of Spring Boot, right? Thank you everyone. কথা হবে পরের ভিডিওতে হচ্ছে আমরা রেস্ট এপিআই নিয়ে কাজ করব। এখানে হচ্ছে আমরা ছোট একটা প্রজেক্ট করব, ওই প্রজেক্টের ভিতরে হচ্ছে আমাদের ক্রুড অপারেশনটা হবে, মানে মেইনলি আমরা যেসব প্রজেক্ট করে থাকি ওটাতে তো ক্রুড অপারেশনই হয়। তো আমরা চাচ্ছি যে নেক্সট ভিডিওতে রেস্ট কন্ট্রোলারের মাধ্যমে বা রেস্ট এপিআই এর মাধ্যমে আমরা হচ্ছে ক্রুড অপারেশনটা পারফর্ম করব, এবং সেটা হবে আমাদের জেডিবিসি মাধ্যমে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।